হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনার কি আপনাকে বিয়ে করবে। মানে আপনারা যারা অপেক্ষা করছেন ম্যারেজের জন্য, কমিটমেন্টের জন্য, ইউনিয়নের জন্য, একটা হারমোনিয়াস ইউনিয়ন, বিশেষ করে ম্যারেজই বলবো, উনি কি ম্যারেজ করবেন না শুধু শুধু আপনি ওয়েট করে নিজের টাইম এফোর্ট সব কিছু নষ্ট করছেন এই রিলেশনটাতে। তো প্রথমেই আপনার এনার্জিটা আমি রোজই পার করি, আমার একটু আলাদা স্টাইল আছে, হয়তো আপনারা দেখেন। আমি কিন্তু আপনাদের এনার্জিটা আগে রিড করি। তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা। আমি আলাদাভাবে দেখে নেব যে আপনি এই মুহূর্তে কি ভাবছেন, কি এনার্জিতে আছেন, সেটাই দেখব। সানের এনার্জি, ম্যারেজ তো চান আপনি, চান ম্যারেজ। আপনি দেখুন, আপনার ম্যারেজের কার্ড তো ম্যারেজেরই কার্ড এসে যাচ্ছে। ও মাই গড, ম্যারেজেরই তো কার্ড বেরাচ্ছে সব। বাট প্রচণ্ডভাবে বার্ডেন আছেন। ওকে ওকে, আরেকটা কার্ড নিয়ে নি, ডেভিল। আপনার এনার্জিটা করে তারপর আপনার পার্টনার কারেন্ট এনার্জি, তারপরে দেখবো উনি ম্যারেজ করতে চাইছেন কিনা। তো যেটা আমি দেখতে পাচ্ছি, এই রিলেশনে আপনি খুব বেশি ইনভেস্ট করেছেন। রিলেশনটা আপনার এই ব্যক্তিকে আপনার খুবই ভালো লাগে, খুবই অ্যাট্রাক্টেড এই ব্যক্তির প্রতি। এজ ডিফারেন্স আপনাদের হতে পারে। এখানে অনেকেই দেখুন কোন কোন সাইন আছে, সব সাইনই আছে, তাও বলে দেবো। পাইসিস, ক্যান্সার, স্করপিও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, তো টরাস, ভির্গো, ক্যাপ্রিকন। দেখুন এখানে সবই ঠিক আছে, অনেকেরই এখানে রিলেশনটা খুব ভালো, এমন না যে খারাপ, সবসময় খারাপই রিলেশনটা, খুবই ভালো রিলেশন। সান, একে অপরের আপনারা হেল্প করেন, হতে পারে এখানে একে অপরের সঙ্গে জবও করেন, কেরিয়ার বা বিজনেসেও। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে একসঙ্গে কেরিয়ার, তো সেটা বললাম, ফ্যামিলিটাও বললাম। এমনিও অনেকে আছেন যারা একে অপরকে খুব ভালোবাসেন, একে অপরের সঙ্গে থাকতে চান। অনেকে লিভিংও আছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, লিভিংও আছেন। রিলেশনটা একটা টাইমে খুব ভালো ছিল, বাট এইটা এখনকার যে টাইমটা আমি দেখতে পাচ্ছি না, ভালো নেই। আপনার পার্টনার কোথাও না কোথাও এইখান থেকে মনে হচ্ছে সরে যাচ্ছে ধীরে ধীরে। আপনার মনে হচ্ছে যে এখান থেকে ধীরে ধীরে উনি সরে যাচ্ছেন। আগে যে একটা ভালো বিহেভিয়ার করতো, আগে যে একটা আপনার সঙ্গে খুব ভালো বন্ডিং শেয়ার করতো, কথা বলতো সবসময়তে, ফোনে সবসময় কথা বলতো, কেয়ার করতো, লাভ করতো, একটা হোম ফিলিংস একটা দিত আপনার পার্টনার আপনাকে। বাট এই মুহূর্তে মনে হচ্ছে যে উনি হয়তো কোনো জায়গায় থার্ড পার্টির সঙ্গে, মনে হচ্ছে আপনার মনে হয় যে ফেসে তো যায়নি, থার্ড আপনাকে চিট তো করছে না। এখানে একটা বিরাট ব্লকেজ, একটা বার্ডেন আপনার মাথার মধ্যে সবসময় ক্রিয়েট হচ্ছে, যে ব্যক্তির সঙ্গে আমি এতদিন ধরে স্বপ্ন দেখেছি যে বিয়ে করব, পিসফুল লাইফ একটা লিড করব, একটা হ্যাপিনেস, একটা ওয়ার্ল্ড ট্যুর করব, এই ব্যক্তির সঙ্গে দূরে যাব, ঘুরতে যাব, সমস্ত জীবনের মজা এই ব্যক্তির সঙ্গেই নেব, সমস্ত কিছু যে একটা প্ল্যান আপনি করেছিলেন, আপনার ধীরে ধীরে মনে হচ্ছে এই প্ল্যানটা ভেস্তে যাচ্ছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে থার্ড পার্টি চলে এসছে আপনাদের মধ্যে। থার্ড পার্টি লাভার হতে পারে, আপনার পার্টনার আপনাকে চিট করছে কোনো মেয়ের কারণে বা কোনো ছেলের কারণে। এখানে সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ করে আমার পার্টনার কেন বদলাচ্ছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ওয়ান্ডের কার্ড, 10 অফ ওয়ান্ড, প্রচণ্ড বার্ডেন। আপনার শুধু এই বিয়ে নিয়ে এইটাই চিন্তা না, আপনার লাইফে কেরিয়ার নিয়েও চিন্তা, স্ট্রাগল করতে হচ্ছে প্রচণ্ডভাবে। অফিসে গেলেও শান্তি নেই, অফিসে বসের ঝাড়, কলিগের চালাকি, পলিটিক্স, এগুলো নিয়েও একটা হ্যাপা আছে আপনার লাইফে। তাছাড়াও ফ্যামিলি রিলেটেডও অনেক কিছু দেখতে পাচ্ছি, ফ্যামিলিও আপনাকে এই মুহূর্তে মানতে চাইছে না, ফ্যামিলিও আপনাকে কথা শোনাচ্ছে। ওকে, তো এখানে বিরাট একটা ব্লকেজ, একটা বিরাট বাধা, আপনার মনে হচ্ছে যে এই রিলেশনটার মধ্যে বিরাট বাধা চলে এসছে। এই বাধাটা আমি ওভারকাম করব কি করে, আপনার এখন এই এনার্জিটাতে আছেন। যদিও রিডিংটা জেনারেল রিডিং, ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, সেই কারণে আমি বলি 3টে চ্যানেল দেখবেন, এক্সপ্লোর করবেন, ঠিক আছে। ভালোই, এরকম ভিডিও আমি পরে আবার বানাবো, সবসময় তো এক এনার্জি থাকবে না। তো কোথাও না কোথাও ইন্ডিং মনে হচ্ছে, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে আপনার পার্টনার একটু ফ্লার্ট করছে অন্যদের সঙ্গে, একটু লাস্টি ডেভিলের নেচারে চলেছে। ডেভিলের নেচার কি, মদ খাওয়া, আদার্স অ্যাডিকশন করা, ঠিক আছে, মেয়েবাজি বা ছেলেবাজি করা, ঠিক আছে, এইগুলো ডেভিলের নেচার হয়। ডেভিল একটা লাস্টি স্বভাবের হয়, একটা ফ্ল্যাটিয়াসের স্বভাবের হয়। ডেভিলের একটা মানে
ডেভিলরা, যারা ডেভিল এনার্জিতে থাকে না, দেখতে খুব সুন্দর হয়, চোখগুলো এত অ্যাট্রাকটিভ হয়, অ্যাট্রাকশন পাওয়ার হেভিলি থাকে যারা ডেভিল থাকে, ম্যানুপুলেটার হয় খুব বেশি। তো আপনার মনে হচ্ছে আপনার পার্টনার কোথাও না কোথাও ম্যানুপুলেট করছে আপনাকে, ভালোই আপনার সঙ্গে মানে উনি এখন পুরোপুরি আপনাকে ছেড়ে দিচ্ছে না, বাট কোথাও না কোথাও উনি যেন আপনাকে মিথ্যা কথা বলছে, অনেক কিছু জিনিস লুকাচ্ছে, এরকম আপনার মনে হচ্ছে এনার্জিতে। তো চলুন দেখে নিই ওনার এনার্জিটাই দেখবো, ঠিক আছে। এই রিডিংটা যদি আপনার ম্যাচ খায়, আজকের রিডিংটা হয়তো অনেকের ম্যাচ খাবে না, কারণ কালেকটিভ তো, তাও আমি বলবো ম্যাচ খেয়ে যাবে, অনেকেরই ম্যাচ খাবে, দেখতে পারেন রিডিংটা। তো চলুন দেখে নিই পার্টনারের কারেন্ট এনার্জি কি, উনি কি সত্যি সত্যি চিট করছেন নাকি আপনাকে, না আপনার মনে ভুল ধারণা, এটা দেখে নিন পার্টনারের এনার্জিটা দেখি। 3 অফ সোর্স, হার্ট ব্রোকেন কেন আছে, আপনারা কি লড়াই ঝগড়া করেছেন নাকি। 4 অফ সোর্স, সানের কার্ড, দেখুন আপনার মনে হচ্ছে আপনারা দুজনে, আপনি মনে হয় ওনাকে কিছু বলেছেন, এই মুহূর্তে উনি প্রচণ্ডভাবে দুঃখী আছেন। হুইল অফ ফরচুন, স্টেট, আপনি হয়তো নাকি সন্দেহ বা ট্রাস্ট ইস্যু আপনার আছে। 10 অফ কাপ, ওকে। তো দেখুন এখানে আপনি দেখে নি পেজ অফ সোর্স, ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, কোনো কিছু জিনিস ক্লু না পেয়ে তাদের সন্দেহ করবে না, হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে জবে বা ক্যারিয়ারে বা ফ্যামিলিতে বা কোনো কাজে ফেসে আছে, ওকে। কারণ এখানে আমি থার্ড পার্টি তো, সেই জন্যই বলছি, কার্ডগুলো দেখেই বলছি যে আপনার পার্টনারের হার্ট ব্রোকেন আছে। আই থিঙ্ক আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন, আই থিঙ্ক নিজের সঙ্গে এখন টাইম স্পেন্ড করছেন, নিজের সঙ্গেই লেখালেখির কাজ বা আদার্স কিছু কাজ উনি করছেন, কারণ উনার 3 অফ সোর্স, উনার প্রচণ্ড আঘাত হয়েছে, আপনি কিছু কথা যদি বলেছেন বা আপনার সঙ্গে হয়তো উনি কিছু করে এমন কিছু করেছেন, সেই প্রত্যুত্তরেই আপনি হয়তো কথা বলেছেন, কথা শুনিয়েছেন বা কিছু, সেই কারণে উনার একটু এই মুহূর্তে হার্ট ব্রোকেন, এই মুহূর্তে ব্রেক তো দিয়েছে আপনাকে, কথা তো বলছে না, কারণ এই মুহূর্তে উনি কিছু নিজের লাইফে ক্ল্যারিটি খুঁজছেন আপনার সঙ্গে, যে এই আপনার সঙ্গে কি ভবিষ্যতে এটা ফিউচার আছে। আপনারা তো দুজনেই দেখেছিলেন, একই পেজে ছিলেন, একই টাইপেরই আপনাদের ছিল যে সান বিয়ে করব, আপনারা একে অপরের সঙ্গে হ্যাপিনেস, একে অপরের সঙ্গে খুব জয়, আনন্দ, ঠিক আছে, গ্রোথ, এগুলো দেখতেন। বাট এই মুহূর্তে এসে যে উনি যে হার্ট ব্রোকেন বারবার হচ্ছে, বারবার ওনাকে প্রুভ করতে হচ্ছে ওনার মতে, দেখুন রিডিংটা হতে পারে একটু আলাদা, আজকে হতে পারে, ঠিক আছে, এনার্জি একটু আলাদা পাচ্ছি আজকে। তো উনি যে বারবার আপনাকে প্রুভ করতে হচ্ছে ওনাকে, আপনাকে যে যে উনি সঠিক ব্যক্তি, উনি হয়তো কোনো ভুল করছেন না, উনি হয়তো কাজে ফেসে আছে, তো এগুলো বারবার প্রুভ করতে হচ্ছে, এটা কি সত্যি, এটা কি চিরকাল যদি আমাকে করতে হয়, তাহলে এই রিলেশনটা কি রাখা যাবে। উনি এই মুহূর্তে ফিউচার ভাগ্যের উপর ছেড়ে দিচ্ছে, লাকের উপর ছেড়ে দিচ্ছে, কারণ উনিও এই রিলেশনটা নিয়ে অনেক কিছু তথ্য হাসিল বা অনেক কিছু জানকারি হাসিল করার চেষ্টা করছে। বাট একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের দ্য সান অ্যান্ড দ্য 10 অফ কাপ, আপনারটাতেও বেরিয়েছিল, আপনার পার্টটাতে সেম পেজে এখনো পর্যন্ত আছেন। আমি এখানে বলবো যে আপনারা দেখুন, আপনারা দুজনেই তো চান একে অপরকে বিয়ে করতে, তাহলে একে অপরের শুধু শুধু ট্রাস্ট ইস্যু বা লড়াই ঝগড়া করে তো লাভ নেই। আপনি যদি বিয়ের আগেই তার সঙ্গে এত মানে ট্রাস্ট ইস্যু দেখিয়ে ফেলেন বা সবসময় বলেন যে আপনাকে সবসময় কেয়ার করতে হবে, লাভ করতে হবে, সেটা তো মানলাম, করতেই হবে, না করলে রিলেশন টিকবে না, বাট বেশি করবেন না, তাহলে হতে পারে আপনার পার্টনার এখান থেকে বেরিয়ে চলে যেতে পারে। একটা বন্ধু সম্পন্ন সম্পর্ক রাখুন, কারণ এখনকার টাইমে এত ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে, তো সেই ভয়ে হয়তো ভবিষ্যৎ বা ফিউচারের কথা শুনে আপনার পার্টনার পিছিয়ে হাঁটতে পারে, কারণ উনি কিন্তু এই মুহূর্তে ভাবছেন যে বিয়েটা করা ঠিক হবে কি হবে না, মাথার মধ্যে আইডিয়া আনছে নানা রকম, ঠিক আছে, সেই কারণে আমি আপনাকে বললাম কথাটা। আরও দেখে নিই উনার কি কি ফিলিংস আপনার জন্য, আমি কিন্তু যেটা দেখাচ্ছি সেটার জন্যই বললাম, ভালোর জন্যই বললাম। আর যদি আপনাকে চিট করছে বা কিছু করছে, সেটা আপনি ভিতরে গিয়ে দেখুন আদৌ চিট করছে কি না। কার্ডে দেখলাম উনি হয়তো অনেক কিছু লুকাচ্ছে আপনাকে, আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা বলছে না, তো সেটা কিসের কারণে সেটা আপনাকে দেখুন। এই সব সোর্স, উনি কিন্তু নানা রকম আইডিয়া লাগাচ্ছেন এই রিলেশনটা নিয়ে, রিলেশনটা কি হবে না হবে, মাথার মধ্যে নানা রকম জিনিস লাগাচ্ছে, ঠিক আছে, দুঃখী আছেন, কোথাও না কোথাও উনি সরও আছেন, একা থাকতে চাইছেন, একা এই মুহূর্তে আপনার সঙ্গেও কথা উনি বলতে চাইছেন না। অ্যাট্রাকশন আপনার জন্য আছে, হেভিলি অ্যাট্রাকশন আছে আপনার জন্য, এখনও পর্যন্ত উনি সিরিয়াস, এখনও পর্যন্ত উনি অ্যাকশন নিতে চান,
স্ট্রেন্থের কার্ড, আপনি আপনার সঙ্গে কিন্তু উনি এখনো পর্যন্ত অ্যাকশন বা এই রিলেশনটা রাখতে চান, বাট কোথাও না কোথাও একটা দুঃখীনেস আমি দেখতে যাচ্ছি, কোথাও না কোথাও একটা হতে পারে চয়েস চলে এসছে লাইফে, বা ওনার ঘর থেকে হয়তো সম্বন্ধ বা আদার্স কিছু দেখছে, সেটাও হতে পারে। বাট উনি কিন্তু আপনাকেই চুজ করতে চান, এইটা কিন্তু দেখতে পাচ্ছি। বাট বারবার যে একটা লড়াই ঝগড়া আপনাদের মধ্যে যে চলে যাচ্ছে, সেই জিনিসটাতে উনি তিত বিরক্ত হয়ে যাচ্ছেন মাঝে মধ্যে। তো এই জিনিসটা উনি চাইছেন না, বাট আপনার থেকে পুরোপুরি হাঁটতেও পারছেন না, কারণ আপনাদের মধ্যে ম্যাগনেটিক কানেকশন, সোল কানেকশন, আপনাদের মধ্যে একটা আলাদাই ভালোবাসা আছে। এখানে অনেকেরই এজের প্রবলেম, কাস্টের প্রবলেম, এখানে 28-30 বছরের এজ ডিফারেন্স অনেকের আছে। তো সেটা স্বাভাবিক, মানে খুব কম 1-2 জনের হতে পারে, বাকিরা সেম এজেরই বা পার্টনারই বড় হবে। বাট হ্যাঁ, অ্যাট্রাকশন প্রচণ্ডভাবে, ভালোবাসা একটা আছে। হাই প্রিস্টেস নিজের ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে যে লাইফটা কেমন যাবে। একটা সময় আপনি খুবই নাকি কেয়ার করেছেন, লাভ করেছেন, খুব ভালোবাসা দিয়েছেন, সেটা জানে। আপনার মধ্যে একটা মাদারলি কেয়ারলি একটা স্বভাবও আছে, সেটা উনি জানেন, ঠিক আছে। বাট এই মুহূর্তে উনার যেহেতু লাইফটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, এই মুহূর্তে উনি শান্তি চাইছেন নিজের লাইফে, নিজেকে কন্ট্রোল করছে, নিজের ইমোশনকে কন্ট্রোল করছে আপনাকে দেখাতে। বাট হ্যাঁ, এখনো অবসেশন আছে। তো এখানে আমি দেখবো আপনাকে এখানে কি করতে হবে, গাইডেন্স দিয়ে তারপর রিডিংটা অফ করব, ঠিক আছে। তো এখানে দেখুন, বিয়ে করতে উনি চান, ক্ল্যারিটি আমি এখানে দিয়ে দিই, বিয়ে করতে চান, বাট বিয়ের জন্য এখনো সব কিছুই আছে ওনার মনে, বিয়ের থেকে হেঁটে যাননি উনি এখনো পর্যন্ত। বাট ওনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বারবার, যে এই বিয়েটা ভবিষ্যৎ আছে কিনা, বিয়ে তো করে নিতে পারে, সব ভালোবাসা সব কিছু আছে, কারণ এই মুহূর্তে যে একটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, একটা লড়াই ঝগড়া চলছে, সেই লড়াই ঝগড়াটা যদি ভবিষ্যতেও বিয়ের পরেও কন্টিনিউ হয়, তাহলে এটা যে খুশির জন্য, যে গ্রোথের জন্য, যে হ্যাপিনেসের জন্য বিয়েটা করবেন, সেই হ্যাপিনেসটা তো থাকবে না। একদম থরলি আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি কথাটা বোঝার চেষ্টা করুন, আপনার পার্টনারের মনোভাবটা কি। তো এইভাবে আপনি দেখুন কি করবেন, ঠিক আছে। আপনাকে আমি বলবো যে কিছুদিন শান্ত হন, নিজেকে ব্যালেন্স করুন। এখানে বলা হচ্ছে যে আপনি হয়তো এখন একা কোল্ড ফিল করছেন, যে আপনার হয়তো পার্টনার ছেড়ে চলে গেছে। তো এই কোল্ডনেস থেকে আপনি বেরিয়ে যান, আপনার লাইফটা সাদা কালো নয়, আপনার লাইফটা রঙিন। আপনার মনে হচ্ছে যে আপনার হার্ট ব্রেক যেহেতু আছে, আপনার পার্টনার যেহেতু আপনার সঙ্গে এই মুহূর্তের কথা বলছে না, নো কন্ট্যাক্ট বা ব্লক করে দিয়েছে, সেই কারণে আপনার কষ্ট হচ্ছে। বাট আপনি এখান থেকে বেরিয়ে আসুন, নিজেকে হিল করুন হোপো প্রেয়ার করে। তারপরে দেখুন আপনি কি চাইছেন, আপনাকে যদি উনি চিট করেছেন, আপনি কি থাকতে পারবেন? ওনার যে মাইন্ডের মধ্যে আছে যে আপনি সবসময় ওনাকে ট্রাস্ট করছেন না, বা ওনাকে সবসময় কথা বলছেন, আপনি দেখুন যে আপনি থাকতে পারবেন? উনি যদি আপনাকে সত্যি সত্যি চিট বা সত্যি কিছু এমন কিছু করছে যেটা করা উচিত নয়, সেটা দেখুন, ঠিক আছে। ট্রান্সফরমেশন হচ্ছে আপনার। আর ইউনিভার্সের অর্ডারকে মানুন, ইউনিভার্স যেমন পথে চলাতে চাইছেন সেটা আপনার ড্রিমটা কামিং ট্রু হতে চলেছে। আপনার সেলফে যান, নিজের সেলফের সঙ্গে আপনি থাকুন বেশিক্ষণ, তাহলেই বুঝবেন আপনি কি চাইছেন। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।